আগস্ট ইতিহাসের একটি স্মরণীয় দিন। এই দিনে বাংলাদেশে পালিয়ে এসেছেন রোহিঙ্গারা। 2017 সালে 25শে আগস্ট উকিয়া টেকনাফে এসেই তারা অবস্থান করছিলেন এবং সেখানে নির্যাতন নিপীড়নের পর তারা এখানে চলে আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে। এমন একটি সময় গিয়েছে তাদের, যারা পরিবার হারাতে হয়েছে, মা বাবা হারাতে হয়েছে, যারা জান্তা সরকারের নির্যাতন নিপীড়নের পর তাদের যে আত্মীয় স্বজন এবং এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ঘর বাড়ি সব কিছু হারিয়ে 2017 সালের 25শে আগস্ট আজকের এই দিনে তারা পালিয়ে এসেছে এবং পালিয়ে আসার পর বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং উকিয়া টেকনাফের যেখানে পাহাড়ি স্থান সেখানে তারা বসবাস করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি উকিয়া ক্যাম্প 1-এ। এখানে যারা রোহিঙ্গারা আছেন তারা কিছুক্ষণ আগেই তাদের যে বিভিন্ন কর্মসূচি 25শে আগস্ট উপলক্ষে সেটি তারা পালন করছেন এবং এখানকার এক রোহিঙ্গা সাথে যদি আমরা একটু কথা বলি, আপনাদের কি কি দাবি দেওয়া আছে 25শে আগস্ট উপলক্ষে যদি একটু জানাতে। আমার দাবি হচ্ছে 25 আগস্টে 2017 সাল 25শে আগস্ট দিন, যেটা আমাদের রোহিঙ্গা জিনোসাইড রিমেম্বার্স ডে আছে, ও দিন দাবি হবে আমাদের সেরফ সেফটি, সিকিউরিটি, ডিগনিটি, ডিগনিফাই, সেজুমাটুভি, জাস্টিস। আর আমাদের ফুলফিল টার্গেট ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। ওদের সাপোর্ট ছাড়া আমরা আমাদের নির্দেশে ফেরত হতে পারবো না কোনো দিন। আর যেটা এর মধ্যে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট মিস্টার তারেকুর রহমান, ওনারও সাপোর্টার আমাদেরতে অনেক প্রয়োজন। উনিও যেমন ওখানে সাপোর্ট চাবে এবং উনি যেমন মায়ানমার গভর্নমেন্টের সাথে কথা বলবে, ওনাদেরকে রোহিঙ্গা হয়ে যেমন দাবি করবেন তেমন ওরা নির্দেশে ফেরত হবে। যেমন রোহিঙ্গা হয়ে দাবি না করবেন মিঙ্গিল কলা এবং বাঙ্গিলি নো রোহিঙ্গা ইয়েস বাঙ্গিলি যেমন হবে তেমন ফেরত হবে না। ওদেরকে নো বাঙ্গিলি ইয়েস রোহিঙ্গা যেমন হবে তেমন ফেরত হবে। আর আমাদের আইডেন্টিটি দিতে হবে, আমাদের নির্দেশে আর আমাদের জায়গা জমিন যেটুকুগুলো আমাদের মিরাজ ছিল ওখানে জায়গা জমিন সব কিছু আমাদেরকে ফেরত দিতে হবে। আর আমাদের সব ফ্যামিলি অনেক ফ্যামিলি ওখানে মার্ডার করছে, রেপটেড করছে এবং ডেড বডিতেও পাওয়া যায়নি, খাটাল পাওয়া গেছে অনেক। এটারও ওদের অনেক থেকে অনেক বদলা দিতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যারা রোহিঙ্গা রয়েছেন তাদের সাথে। তারা বিভিন্ন কর্মসূচি পালনের পর তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের যে দাবি দেওয়া 25শে আগস্টের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ করতে হবে সরকারের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবে যদি রোহিঙ্গাদেরকে সেখানে থাকার জন্য যে আইডেন্টি কার্ড দেওয়া হয় তখন তারা নিজ দেশে ফিরবেন যেমনটি বলছেন। এবং আর কিছুক্ষণ আগেই আমরা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2017 সালে জান্তা সরকার তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তাদের আত্মীয় স্বজনকে মেরে ফেলছেন, ঘর বাড়ি ফুরিয়ে দিয়েছেন। তখন তারা 2017 সালে 25শে আগস্টে বাংলাদেশে পালিয়ে এসেছেন এবং এখানেই তারা বসবাস করছেন। এবং কিছুদিন আগে মায়ানমার সরকার যেটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে 3 লাখ রোহিঙ্গা তারা নিজ দেশে প্রত্যাবর্তন করবেন, সেটি তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে তারা সেখানে জান্তা সরকারের পক্ষ থেকে একটি দাবি দেওয়া হয়েছিল যে রোহিঙ্গারা বাংলাদেশি, সেরকম একটা কথা বলার পর তারা সেটি প্রতিবাদ করছেন রোহিঙ্গারা। তারা বলছেন যে আমরা বাংলাদেশি না, আমরা রোহিঙ্গা। সেই বিষয়ে আন্তর্জাতিকভাবে তাদেরকে যদি প্রত্যাবর্তন করা হয়, আন্তর্জাতিকভাবে তাদের আইডেন্টিফাই করা হয়, তাহলে তারা দ্রুত সেখানে নিজ দেশে ফিরবেন বলে তেমনটি বলছেন। মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।